আজকে যারা এনসিপি নামক দল গঠন করেছে তারা একটা পর্যায়ে সেখান থেকে সরে গিয়েছে। তারা এই দল থেকে বিচ্যুত হয়ে, তারা এই আন্দোলন থেকে বিচ্যুত হয়ে তারা আন্দোলনের সকল কার্যক্রম বন্ধ করে দিয়ে তারা চুপচাপ হয়ে গিয়েছিল। যে কোনো সংগ্রামেই ছাত্ররা নেতৃত্ব দিয়েছে। 1952 ভাষা আন্দোলন, 69-এর আইয়ুব খান বিরোধী আন্দোলন, 71-এর মুক্তিযুদ্ধ, আপনার 90-এর ছাত্রগণ অভ্যুত্থান, সবকিছু ছাত্ররাই নেতৃত্ব দেয়, ছাত্ররাই নেতৃত্ব দিয়েছে। কিন্তু একটা পর্যায়ে ছাত্ররা এসে আজকে যারা এনসিপি নামক দল গঠন করেছে তারা একটা পর্যায়ে সেখান থেকে সরে গিয়েছে। তারা এই দল থেকে বিচ্যুত হয়ে, তারা এই আন্দোলন থেকে বিচ্যুত হয়ে তারা আন্দোলনের সকল কার্যক্রম বন্ধ করে দিয়ে তারা চুপচাপ হয়ে গিয়েছিল। আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেবের প্রত্যক্ষ নির্দেশে তখন বিএনপি সহ অন্যান্য সকল রাজনৈতিক দলের নেতাকর্মীরা সাধারণ জনগণকে সাথে নিয়ে আন্দোলন সফল করেছে। সেজন্য আমরা বিশ্বাস করি এই আন্দোলন কারো একক আন্দোলন নয়, কারো একক কৃতিত্বের আন্দোলন নয়, একক দাবিদার নয়। এই আন্দোলন দেশের সাধারণ জনগণ, সাধারণ মানুষের আন্দোলন, এবং সেই আন্দোলন সফল হয়েছে দেশের আপামর ছাত্র জনগণের আন্দোলন হিসেবেই এটি সফল হয়েছে। বাংলাদেশের সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে এখানে আমন্ত্রণ জানানো হয়েছে। কে আসবে না আসবে সেটা তাদের বিষয়, কিন্তু আমাদের দলের পক্ষ থেকে বাংলাদেশের সকল রাজনৈতিক নেতার শীর্ষ নেতৃবৃন্দকে আমন্ত্রণ জানানো হয়েছে আজকের অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য। আজকে আমাদের বক্তব্য হচ্ছে, যেহেতু এখানে আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় থাকবেন, তিনি বক্তব্য দেবেন, কিন্তু আমরা যারা সাধারণ কর্মী, তৃণমূলের নেতারা, আমরা চাই দেশে অনতিবিলম্বে নিরপেক্ষ সরকারের অধীনে একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হোক। সেই নির্বাচনের মাধ্যমে যারাই সংখ্যাগরিষ্ঠতা পাবে তারা সরকার গঠন করবে। আমরা চাই, ভোট দিতে চাই, আমাদের ভোটের অধিকার আমরা আবার প্রতিষ্ঠিত করতে চাই। আমাদের আজকের এই অনুষ্ঠানের মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে জুলাই আগস্ট বিপ্লবে যারা শহীদ হয়েছে, শহীদ পরিবারের সদস্যদেরকে আমাদের এখানে আমন্ত্রণ জানানো হয়েছে, আহতদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে। জুলাই আগস্ট বিপ্লবে যারা অংশগ্রহণ করেছে তাদের ব্যাপক একটা অংশকে, বিপুল সংখ্যক ছাত্র জনতাকে আমন্ত্রণ জানানো হয়েছে। তারা আমাদের অনুষ্ঠানে আসবেন বলে আমরা বিশ্বাস করি, প্রত্যাশা করি, এবং তাদেরকে আমাদের দলের পক্ষ থেকে উপহার, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের পক্ষ থেকে উপহার দেওয়া হবে। এবং আমরা জুলাই আগস্ট বিপ্লবের এই চেতনাকে বুকে ধারণ করে ইনশাল্লাহ একটি সুখী, সমৃদ্ধ, স্বাধীন, সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠার দিকে এগিয়ে যাব বলে বিশ্বাস করি।